দর্শক, খুবই তাজ্জব একটা ঘটনা। জামাত কর্মীকে হত্যার তীব্র প্রতিবাদ জানালেন শেখ হাসিনা। চিন্তা করতে পারেন যে জামাতের কর্মী হত্যা হয়েছে, তার জন্য প্রতিবাদ জানাচ্ছেন শেখ হাসিনা। হাই রে, গত 15 বছরে এই শেখ হাসিনা তার দোসরদের হাতে, তার বাহিনীর হাতে কত জামাত বিএনপির নেতাকর্মী হত্যা হয়েছে। কখনো ঘুণাক্ষরেও কোনো প্রতিবাদ করছে? আজকে করতেছে। এই যে হাতি কাদায় পড়লে ওই যে ব্যাঙ চাটি মারে, এখন অবস্থা হয়েছে তাই। বিশাল একটা হাতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কাদায় পড়ছে। এখন সে এখন ব্যাঙ চাটি মারতেছে, এবং তারাও এখন খুব অসহায়, ওই অবস্থায় পরিণত হয়েছে। হ্যাঁ, নতুবা আমি খুবই তাজ্জব হয়েছি। এখন কয়েকদিন আগে দেখছেন ডাক্তার হাসান মাহমুদ তারেক রহমানের আগে বলে জনাব, হ্যাঁ, শেখ তারেক রহমানকে জনাব বলতেছে, তারেক রহমানকে তোয়াস করে বলতেছে, অথচ আগে পলাতক খুনি ছাড়া তারেক রহমানের আগে পিছে কোনো সম্বোধন, আগে এখন আগে জনাব, পরে হলো সাহেব বলতেছে তারেক রহমানের ব্যাপারে। তারেক রহমানের আগে তাদের বিশেষণ ছিল পলাতক খুনি। সাহস থাকলে আয় বাংলাদেশে বলতো না? মনে আছে? রেকর্ডগুলি একটু বাজায় বাজায় শোনেন ভাই, ইউটিউবে আছে। ইউটিউব এমন এক যন্ত্র যে ওই সার্চ দিলেই আসবে। ওই ফেসবুকে পেজে দেন অথবা ইউটিউবে দেন, সব এদের বের হয়ে আসবে, হাইড করার কিছু নেই। যাই হোক, এখন এই যে সাইফুল ইসলাম আলিফ, তাকে তো জামাত ইসলাম বলছে যে তাদের কর্মী, সে রাষ্ট্রপক্ষের উকিল, কিন্তু জামাত বলছে তাদের কর্মী। এই ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ করেনি। হতে পারে সেই সাইফুল ইসলাম আলিফের হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যে দিল্লিতে এখন পালায় আছে পলাতক অবস্থায়। আপনি মনে করেন যে সে যদি স্বাভাবিক থাকতো, কোনোদিনও এরকম প্রতিবাদ করত? আমার বিশ্বাস হয় না। কারণ গত 15 বছরে দেখি নাই যে বিএনপির কোনো নেতা কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেখানে কোনো প্রতিবাদ করতেছে। আজকে সে করতেছে, তাও কি ইসকন, যে ইসকনকে মদত দিচ্ছে হচ্ছে ভারত, সেই ইসকনের হাতে নিহত হয়েছে এই সাইফুল ইসলাম আলিফ। তার ব্যাপারে শেখ হাসিনা বিবৃতি দিচ্ছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে এই প্রতিবাদ জানান শেখ হাসিনা। বলেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এইসব শব্দ কখনো শুনছেন? মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এখন বলতেছে তারা। ওই যে বললাম না, হাতি এখন কাদায় আটকে গেছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন, শাস্তি তাদের পেতেই হবে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা বিবৃতিতে আরো বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। চিন্তা করেন, বলতেছে কি, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হইতে হবে। একই সঙ্গে বলতে হবে যে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, সেই শেখ হাসিনা সহ তার দোসরদের যদি এই শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে এই ডক্টর ইউনূসকে বিচারের সম্মুখীন হইতে হবে। এটাও বললে পারত যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, শেখ হাসিনা সহ যারা, তাদেরকেও ন্যায্য বিচার করতে হবে এবং তাদের শাস্তির মুখে ফেলতে হবে। নতুবা ইউনূস সাহেবের খবর আছে, বলতে পারতো আওয়ামী লীগ তার ফেসবুক পেজে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। আচ্ছা, এখানে এর আগে তো জানেনি যে জামাতের আমির বলছেন, আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি ভীষণভাবে মর্মাহত। তো মোটামুটি শেখ হাসিনা ভালো করেই জানে সে জামাতের কর্মী। আজকে সে তার হত্যার বিচার চাচ্ছে, তার নিজের হাতে
সহস্রাধিক আহত হয়েছে, প্রায় 10,000 লোক আহত হয়েছে। তারা পঙ্গু, কারোর চোখ নাই, হাত নাই, পা নেই, এসব ব্যাপারে একটা বিবৃতি নাই। সে লোক দেখানো হিসাবে সাইফুল ইসলাম আলিফের মানে নিন্দা জানাচ্ছে। এগুলি মানুষ বিশ্বাস করবে? হ্যাঁ, তার এই প্রতিবাদ এগুলি হাসি তামাশার একটা বিষয়ে পরিণত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।